নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নার ইতিকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই সরস্বতী পুজো। সরস্বতী পুজোতে আমরা অনেকেই ভুনা খিচুড়ি বা ভুনি খিচুড়ি বানিয়ে থাকি। আজকে তাই আমি নিয়ে চলে এসেছি কিভাবে ভুনা খিচুড়ি বানালে একদম ঝরঝরে হবে এবং পুজোর ভোগে যে ভুনা খিচুড়ি দেওয়া হয়ে থাকে স্বাদও একদম সেই রকম হবে। অত্যন্ত সহজে কিভাবে ভুনি খিচুড়ি বা ভুনা খিচুড়ি বানাবেন চলুন দেখে নেওয়া যাক। ভুনা খিচুড়ি বানাবার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণ গোবিন্দভোগ চাল। অবশ্যই গোবিন্দভোগ চাল ব্যবহার করবেন ভুনা খিচুড়িতে, তাহলে খুব ভালো খেতে হয়। আর নিয়ে নিয়েছি 3/4 কাপ মুগের ডাল। ভুনি খিচুড়ির স্বাদ ভালো আনতে গেলে অবশ্যই চালের থেকে ডালটা বেশি পরিমাণে নিতে হবে। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, কয়েক টুকরো দারচিনি, 10-12টা ছোট এলাচ, লবঙ্গ 10-12টা এবং 2টো তেজপাতা। এরপরে দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেলেও রান্নাটা করছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তার মধ্যে কিছু ছোট নতুন আলু আমি ব্যবহার করেছি এবং দিয়ে দিচ্ছি একটু বড় করে কাটা ফুলকপি। আলু এবং ফুলকপিগুলো অল্প নুন এবং হলুদ দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন, অথবা চাইলে কোনো সবজি নাও ব্যবহার করে শুধুমাত্র কাজু ও কিশমিশ দিয়েও ভুনা খিচুড়ি বানাতে পারেন। ফুলকপি এবং আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকমই আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে। এরপর ওই কড়াইতে আরেকটু তেল অ্যাড করে নিয়ে ফোড়নের মশলাগুলো সমস্ত তেলের মধ্যে দিয়ে দিলাম এবং ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব, একটা সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে ধুয়ে শুকিয়ে রাখা গোবিন্দভোগ চালটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চালটা তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ঝরঝরে ভুনি খিচুড়ি বানাবার জন্য এই স্টেপটা কিন্তু মাস্ট। আপনারা চালটা যত ভালো করে ভাজবেন, খিচুড়িও কিন্তু ততটাই ঝরঝরে হবে। এরপরে ধুয়ে রাখা মুগের ডালটা দিয়ে দিচ্ছি। মুগের ডালটা আমি আগেই শুকনো কড়াইতে ভেজে রেখেছিলাম, তারপর ধুয়ে নিয়েছি, তাই ডালটা দিয়ে আর বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, তাহলে কিন্তু ডালটা সিদ্ধ হতে আবার বেশি সময় লেগে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি, এতে স্বাদটা ভালো হবে। আর দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ মটরশুঁটি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। তারপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়েও আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে কাজু এবং কিশমিশগুলো অ্যাড করে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব জল। অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে, ঠান্ডা জল কিন্তু কখনোই রান্নার মধ্যে ব্যবহার করবেন না।
এখানে আমার চাল ও ডাল মিশিয়ে মোট 1.5 বাটি হয়েছিল, তাই আমি তার ডবল অর্থাৎ 3 বাটি জল, গরম জল ব্যবহার করলাম। তারপরে সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো এখনই দিচ্ছি না, ফুলকপি এখন থেকে দিয়ে দিলে ফুলকপি খুব নরম হয়ে যাবে এবং গলে যাবে একদমই। তারপর ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটা 10 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকা খুলে আবারও একটু নেড়ে ছেড়ে দেব। দেখতেই পাচ্ছেন জল অনেকটা টেনে গেছে। এই পর্যায়ে আমরা ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দেব। তাহলে ফুলকপিগুলো ঠিকমতো সিদ্ধ হয়ে যাবে এবং একেবারে গলেও যাবে না। ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ চিনি, তবে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গাওয়া ঘি দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ অর্থাৎ জলটা একদম টেনে আসা পর্যন্ত রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন জলটা প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমরা আরেকবার ভালোভাবে নাড়াচাড়া করে দেব এবং গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট স্ট্যান্ডিংয়ে রাখবো। চাল এবং ডালটা এই পর্যায়ে একটু শক্ত আছে এবং এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলে সমস্তটা ভালো মতন সিদ্ধ হয়ে যাবে এবং খিচুড়িটাও একদম ঝরঝরে হয়ে যাবে। 15-20 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা আগের থেকে অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। যে একটু জল ভাব আছে সেটা ঠান্ডা হলে একদমই ঝরঝরে হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ এবং আরও একটু ঘি ওপর থেকে দিয়ে দিলাম। এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে। আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিংয়ে রেখে দেব একটু ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। খিচুড়ি ঠান্ডা হওয়ার পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে ঘুনি খিচুড়ি আমাদের সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। গরম গরম বেগুন ভাজা, আলু ভাজা বা আপনাদের পছন্দের তরকারির সাথে সার্ভ করুন ঘুনি খিচুড়ি। ফুলকপিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে অথচ গোটা গোটা আছে, সেটাও দেখতে পাচ্ছেন। বাড়িতে অবশ্যই একবার এইভাবে ভুনা খিচুড়ি বানিয়ে দেখবেন এবং কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না। টিপের রিকোয়েস্ট থেকে থাকে তাহলে সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজ তবে এ পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপির সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।